তেল তেলিয়ে উঠতেছে গো পিঠা গুনের আপনারা খাওয়া শেষ এর আমাকে খেলাইছেন। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে আমাকে কাকি গোবারতে মানুষ খাওয়াইতেছে। আমাকে কাকির যে আব্বা মারা গেছে, পর আব্বা মা মারা গেছে তাগুনি গিয়ে পরে আমাকে বাড়ির ব্যক্তিরে দাওয়াত দিচ্ছে, মানে আমার আপন চাচার বাড়ি ব্যক্তিরে তো দাওয়াত দিবই। পরে এখন তাই একটু কাকি করতে যাইতেছি, সকালবেলা একটু ভিডিও টিডিও করলাম, তারপরে এখন আবার যাবেন হয়েছিল কাকি গোবারতে আঁকি আইসাল কলে পর কাকা হয়েছিল। পরে এখন আবার যাইতেছি কাকা গোবারতে। কেমনি কি সারাদিন করি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো। কোন দেখ গেট তা উঠলাম না, শর্টকাট রাস্তা দিয়ে উঠলাম। সবকিছু রান্নার নিয়ে সবকিছু রেডিমেডি করছে দেখেই। এই যে এটাই আমার কাকি বাড়ি। দেখেন আমাকে গ্রামের বাড়িঘর গুনা কত বড় বড়। পায়েস বললাম ওরা পায়েস রান্তাছে, বিরিয়ানি একটু পর রান্নবো, ভাল লাগে না আমার কাকাই সব রান্তাছে, আমার মনটা কিনা জানি ভাল লাগতেছে না। পরে আখিরে কইলাম না হমনি, পরে আখি আর কাকা ডাকতেছে বাবা তা আসলে মনের ভিতরে শান্তি না থাকলে কোনো কিছুই ভাল লাগে না। এখন ভিডিও প্রতিদিন দেই, ডেলি ব্লগ না দিলে হয় না, কি করি এর নিগে। দুপুরবেলা হয়ে গেছে গা, হন আমরা দাওয়াত খাবার নিয়ে যাইতেছি। কি কি রাঁধছে নন যায় আপনাকে সবই দেখামু। আমি যাইতেছি, নেহা যাইতেছে, বাবু যাইতেছে। আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো কয়ে হারবেন যে আমার বাড়ি আর থেকে কাকা বাড়ি কতটুকু দূর, ওই যে দেখা যাবেন নিচে, এটা আমার কাকা বাড়ি। এই যে বললাম দাওয়াত বাড়ি, দাওয়াত বাড়ি আইসা বলছি গো। আপনারা খাওয়া শেষ এর আমাকে খেলাইছেন। এ ভাইয়া খেলাইছ, হেই কি কামটা করলা? এই যে বিরিয়ানি, বিরিয়ানি খাওয়া খাদ্যির বিরিয়ানি। আব্বা জান আমার এটা দিছে ওই পায়েস বিরিয়ানি দাও 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 তোর নিগা আমি দিম না বাচ্চা কুত্তার মতো খাইতেছে ওরা ওগো, কিন্তু দাওয়াত দিই নাই। তারপরে ওরা সবাই দেখেন ওই দেখেন এইটা বইরা নিয়ে আইছিলাম, সব ওরা খেয়ে সাবার করছে। ওগো প্যানের মধ্যে কি গেছে আজকে দং নাও গেছি। ওই দেখেন সব নিয়ে আইছে, ওই দেখেন পোলার থেকে শুরু করে আবার জামাইরেও ফোন করতেছে এইবার নিগে। তাহলে কোন কিরকম কুত্তার কুত্তা ওরা। কারণ এইবারতে আমার হলো পুঠা। আলহামদুলিল্লাহ খুব ভালো খাইলাম, এত মজা হয়েছে খাবার গুনে। আমার কাকা রান্ধে এত মজা হয়। রাখি বাবুর ছবি মানুষের ব্যক্তি জানে পাড়ায় পাড়ায় যা রান্ধু আমরা, আমি রাখি দুজনে ছিলাম আমার কাছে। খাবার গুলো খুব মজা হয়েছে, বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। তারপরে এই যে পায়েসটা যে মজা হয়েছে, একটু নিয়ে খাই। অসম্ভব মজা আছে সব কিছু। ব্যাকের মনে করেন যে খাওয়া খাদ্য শেষ, আমি ব্যাকের শেষ। আচ্ছা ঠিক আছে, সারাদিন কি করে দেখতে থাকুন তাহলে আপনারা। দাওয়াত খাওয়া শেষ, এই যে আবার ডিশ ভরে দেখেন নিয়ে যাবেন নিছি। খাইলাম আমি, বাবু, নেহাইট আমার বাবুর আব্বু, তারপরে আব্বা, মা, খালা উনি আবার দিয়ে দিছে। এই যে দেখেন কত্তরি দিয়ে দিছে আবার। দাওয়াত খাই একবারে বললাম আমার রান্ধন করে, মা তো বিরিয়ানি খায় না, কাকাতে এক ডিশ বিরিয়ানি দিয়ে দিছে। পরে মা কয় আমার নিকা ঝাল ঝাল করে করা চিতই পিঠা বানা গেছে। পরে তাই মান নিকা বানিয়ে বেড়াইলাম ঝাল ঝাল করে চিতই পিঠা বানানোর নিকা ব্যাগ কিছু রেডি করে নিয়ে পড়ছি। আর চিতই পিঠা বানাইতে তো গরম পানি না বাকি তেলে গরম পানিটা দিয়ে লই চুলাই। আগুন জ্বলা গেছে কখন তেলে চুলাই পাতিলটা দিয়ে দিই। পাতিলের মধ্যে দিয়ে দেবো পানি। পানি গরম হয়ে গেছে গা, নামিয়ে নি। তাহলে শীতের পিঠার গুলাটা গুলা নি।
উপরে দিয়ে দেবো লবণ আউলিয়া নেই একটু গরম পানি দিয়ে আগে ময়দা নমু ভালো করে প্রথমে ময়দা নিই খুব ভালোভাবে ময়দা নিয়েছি এখন সবকিছু দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া মা আবার বেশি মরিচ কে হারে না এর নিগে হলুদের গুঁড়া দিয়ে দিব একটা ম্যাজিক মশলা অল্প অল্প পানি দিমু আর গুলিয়ে নিমু খোলা বেলাটা দিয়ে দেই চুলাই ঢাকনাটা ভিজে নই খোলা পাইলা গরম হয়ে গেছে কখন তেলে পিঠা দিয়ে দিই এখন ঢাকনা খোলার পালা সামনে থেকে আপনারা দেখেন কেমন হয়েছে পিঠাটা এই যে দেখেন কত সুন্দর হয়ে পিঠাটা ফুললো মাশাআল্লাহ এই যে দেখেন আমার একটা পিঠা হয়ে গেল এই যে দেখেন আরেকটা পিঠা হয়ে গেল গা এই যে আরেকটা পিঠা হয়ে গেল গা আমার কত সুন্দর দেখা যায় পিঠাগুনে তেল তেলিয়ে উঠতেছে গো পিঠাগুনে তেল তেলে উৎপন্ন হয়েছে মাগরিবের আজান দিয়ে হালাইছে দেখেন খালি চেরমুড়ে সন্ধ্যা হয়ে গেছে গা আর এই সন্ধ্যার মধ্যে আমাকে কেমন সাহস আমরা চকে বই আছি তো পিঠা বানাইতেছি খালাই রোড আছে দেখি হয়েছে নিহি এ হয়েছে তো রে সুন্দরই তো হয়েছে রে মনে করছে হয় নাই বান আজান দিতে দিতে আন্দার হয়ে যায় গাছের মুড়ে একবারে মা খালি বেতেতে ডাকতেছে ওই নে আয় আয় এলা কইছে পরে শেষ পিঠাই দে দুজনে মিলা বানাইলাম খালা আবার কতক্ষণ বানিয়ে দিল চুলের মুখ ডাইকা থেকে যাই
আমার কাছে না মাটির চুলায় রাঁধতে আরাম লাগে। অনেকে আছে যে মাটির চুলায় রাঁধতে ভালো লাগে না, খালি গ্যাসে রাঁধতে ভালো লাগে, কিন্তু না, আমার কাছে ভালো খড়ি যাবা হইলে আমার মাটির চুলায় রাঁধতে ভালো লাগে বেশি। সব থেকে আমার মুশকিল লাগে সরিষার টাকিদা রাঁধতে। তেল তেলে ওই হয়ে গেল গা। পিঠা বানানি শেষ। আপনারা খালি সামনে থেকে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে দেখেন খালি কালারটা না মেলা সুন্দর হয়েছে রে। তো এসে তো এর নিকা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর হয়েছে পিঠাগুনে। দেখলিনি তো খালি কত সুন্দর হয়েছে পিঠাগুনে বানানি। আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে এটা কিন্তু কমেন্টে জানাইবেন। আর আজকের এত আজকের ভিডিও বাড়াবো না, আখি পিঠা আছে এগুলো আখিরি নিয়ে পিঠা দিয়ে গিয়ে। আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে ভিডিও ছাড়া নগে নগে আপনার কাছে যা পৌঁছাইব। তাহলে আজকে আর রাত এগুলো ভিডিও বাড়াম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।